কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়? মিনার মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা এবং সোনা উদ্ধারের পরই একে একে সব কানেকশন সামনে আসছে। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিশেষ আত্মীয় বসিরহাটের সংগ্রামপুরের বাসিন্দা বারিক বিশ্বাস। টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে বসেছিল চাঁদের হাট। বারিক বিশ্বাসের ছেলে তৌসিফ বিশ্বাসের সঙ্গে টুলু মণ্ডলের মেয়ের বিয়ের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেলেবদের বিয়েকেও সহজেই পাল্লা দিতে পারে এই 100 কোটির বিয়ে। বিষয়টি সামনে আসতেই তুঙ্গে চর্চা। কটাক্ষ করে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, কার কাছে মুড়ির টিন যেত, কিভাবে যেত, কোন পথে যেত, প্রশাসন সব জানত। এখন সবকিছু সামনে আসবে, বিচার হবে। নাম না করে নিশানা কালীঘাট ক্যামাক স্ট্রিটকে। শেষ পর্যন্ত তো এরাই শেষ কথা বলতো এলাকায় এলাকায়। আরেকজন মাগুর মাছের ব্যবসায়ী ছিলেন, তিনিও এখন আবার মাথাচাড়া দিয়ে উঠছেন। আর তার আগে একজন কাজল নয়নের লোকজন ছিলেন। বীরভূম একেবারে খনি জায়গা, ওখান থেকে সবসময় সব কিছু হতো, মুড়ির টিন অবধি আসতো। কার কাছে মুড়ির টিন যেত, কিভাবে যেত, কোন পথে যেত, সেসব মানুষ জানে, প্রশাসনও জানতো। এখন সব কিছু সামনে আসবে, বিচার হবে। বলা বাহুল্য, দুর্নীতির অভিযোগের তালিকায় থাকা অতি পরিচিত নাম আব্দুল বারিক বিশ্বাস। আর এই সূত্র ধরেই টুলু মণ্ডলের পরিচয়। টুলু মণ্ডলের বেয়াই বারিক বিশ্বাস। সূত্র বলছে, গরু সহ সীমান্তে একাধিক পাচার চক্রের সঙ্গে যুক্ত ওই বারিক। কান পাতলে শোনা যায়, একসময় স্বরূপনগর থেকে শুরু করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ছিল গরু পাচারের উন্মুক্তাঞ্চল, আর ওটাই ছিল করিডোর। একাধিকবার রাজ্য পুলিশ সহ ইডি সিবিআই এর হাতে গ্রেফতার হন তিনি। বসিরহাট সহ একাধিক জায়গায় নামে বেনামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে। এমনকি দুবাইতেও এই বারিক বিশ্বাসের সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। এখন সব মিলিয়ে বারিক বিশ্বাসের নাম সামনে আসতেই সরগরম রাজ্য রাজনীতি। কটাক্ষ করে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, এরা সব চোরে চোরে মাস্তুতো ভাই। পাশাপাশি তার হুঁশিয়ারি, একে একে সব রাঘব বোয়াল ধরা পড়বে। সব চোরে চোরে মাসুদো ভাই, এগুলো সবাই জানতো, আমরাও জানতাম, কেউ হাত দেয়নি। সব নেতারা সুবিধা নিয়েছে। আমাদের সরকার এসছে, সমস্ত দুর্নীতি চোরাচালান সব কিছুর হিসাব হবে, তদন্ত হবে, সবাই শুরু হয়েছে। অনেক বড় বড় রাঘব বোয়াল এখনো আছে, জলের মধ্যে ঘাই মারছে, সবকে ধরা হবে। তবে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিজেপি সরকার, তাতে কাউকেই যে রিয়াত করা হবে না তা কার্যত স্পষ্ট। এখন তদন্তে আর কার কার নাম সামনে আসে সেই দিকেই নজর সকলের। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।